তারেক রহমান বলেছেন উই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান। তারেক জিয়ার একটা পরিকল্পনা আছে। আগামী দিনে দেশ কিভাবে করবেন, এই যে কৃষকের জন্য কি কি ব্যবস্থা হবে। আমাদের 1টি দফার মধ্যে সবকিছু আছে। আমাদের 50 লক্ষ মা বোনকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আমাদের বাড়িতে পরিবেশ নষ্ট হয়ে গেছে, খাল বিল শুকিয়ে গেছে। জিয়া রহমান বাংলাদেশে খাল কেটে এখানে যে শস্য সংগ্রহ করেছিল, তেমনি তারেক রহমান ক্ষমতা আসছে ইনশাল্লাহ তিস্তা বেড়ে পদ্মা বেড়ে সহ বাংলাদেশের সব খাল বিল কেটে আবার 50 বছর আগে যেভাবে বাংলাদেশ ছিল সেটা একটা শস্য সংগ্রহ নির্বাচনে আসার আগে জনপ্রতিনিধিরা এ ধরনের অনেক প্রতিশ্রুতি বিগত দিনে দিয়েছেন। আসলে নির্বাচিত হওয়ার পর সাধারণ মানুষের কথা মনে রাখে না। বিএনপি আসলে কি করবে আগামী নির্বাচনে বিজয় হলে? তারা কি প্রতিশ্রুতি দিয়ে যাবে না বাস্তবায়ন করবে? বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নের দল। গত নির্বাচনের সময় দেশটি বেগম খালেদা জিয়া এই বাগমতি কলেজ মাঠে নির্বাচনে ভোট রাতে ছিলেন। তিনি যে কমিটমেন্ট দিয়েছিলেন সেই কমিটমেন্ট 100% বাস্তবায়ন হয়েছে। এই বাগমতির প্রতিটি ইউনিয়নে কোন ইউনিয়নে মানুষ কলার ছাড়া আসতে পারত না, কোন রাস্তাঘাট ছিল না। এবং দেশটি বেগম খালেদা জিয়া চলমান প্রক্রিয়া। আমি এটা কোনো অদা করতে চাইনি। উন্নয়ন তো হবেই, দুর্নীতি মুক্ত উন্নয়ন হবে। উন্নয়ন হবে, দুর্নীতিতে জিরো টলারেন্স। আমার নেতা কর্মীকে আমি বলে দিচ্ছি, কেউ কোনো 2 টাকা দুর্নীতি করতে পারবে না। তারা ব্যবসা বাণিজ্য করে খাবে। ব্যক্তিগত আমিও সংসদ সদস্য বলতে চাই, কার্যক্রম হবে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত। এটা উন্নয়নের শান্তির বাগান। তারেক রহমান বলেছেন উই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান। তারেক জিয়ার একটা পরিকল্পনা আছে। আগামী দিনে দেশ কিভাবে করবেন, এই যে কৃষকের জন্য কি কি ব্যবস্থা হবে। আমাদের 1টি দফার মধ্যে সবকিছু আছে। আমাদের 50 লক্ষ মা বোনকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আমাদের বাড়িতে পরিবেশ নষ্ট হয়ে গেছে, খাল বিল শুকিয়ে গেছে। জিয়া রহমান বাংলাদেশে খাল কেটে এখানে যে শস্য সংগ্রহ করেছিল, ঠিক তেমনি তারেক রহমান ক্ষমতা আসছে ইনশাল্লাহ তিস্তা বেড়ে পদ্মা বেড়ে সহ বাংলাদেশের সব খাল বিল কেটে আবার 50 বছর আগে যেভাবে বাংলাদেশ ছিল সেটা একটা শস্য সংগ্রহ বাংলাদেশ। নির্বাচনে আসার আগে জনপ্রতিনিধিরা এ ধরনের অনেক প্রতিশ্রুতি বিগত দিনে দিয়েছেন। আসলে নির্বাচিত হওয়ার পর সাধারণ মানুষের কথা মনে রাখে না। বিএনপি আসলে কি করবে আগামী নির্বাচনে বিজয় হলে? তারা কি প্রতিশ্রুতি দিয়ে যাবে না বাস্তবায়ন করবে? বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নের দল। গত নির্বাচনের সময় দেশটি বেগম খালেদা জিয়া এই বাগমতি কলেজ মাঠে নির্বাচনে ভোট রাতে ছিলেন। তিনি যে কমিটমেন্ট দিয়েছিলেন সেই কমিটমেন্ট 100% বাস্তবায়ন হয়েছে। এই বাগমতির 14টি ইউনিয়নে কোন ইউনিয়নে মানুষ ট্রলার ছাড়া আসতে পারত না, কোন রাস্তাঘাট ছিল না। এবং দেশটি বেগম খালেদা জিয়া চলমান প্রক্রিয়া। আমি এটা কোনো অদা করতে চাইনি। উন্নয়ন তো হবেই, দুর্নীতি মুক্ত উন্নয়ন হবে। উন্নয়ন হবে, দুর্নীতিতে জিরো টলারেন্স। আমার নেতা কর্মীকে আমি বলে দিচ্ছি, কেউ কোনো 2 টাকা দুর্নীতি করতে পারবে না। তারা ব্যবসা বাণিজ্য করে খাবে। ব্যক্তিগত আমিও সংসদ সদস্য বলতে চাই, কার্যক্রম হবে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত। এটা উন্নয়নের শান্তির বাগান। তিনটা বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে, ভোটের সংস্কৃতি ভুলে গেছে। এই মানুষ এখন স্বতঃস্ফূর্ত হয়ে ভোট দেওয়ার জন্য সব ঐক্যবদ্ধ হয়েছে। ইনশাল্লাহ আগামী নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে এই বাংলাদেশের জনগণ তার স্বাধীনভাবে তার মত ব্যক্ত করবেন এবং ভোটের পরিবেশ আবহাওয়া সুন্দর আছে। আর এখানে আমি এমপি ছিলাম 2001 সালে। বাংলা থানা ছিল সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত। এই মোবাইলের বাজারে অনেক দোকানে তালা মারা রাখছিল, এই তালা খুলে দিয়েছি আমি। আমি এখানে বাজারে সব লোককে জানাতে চাই, 10 টাকা চাঁদা চাইলো
আমাকে ফোনে আপনারা ফোন করবেন। এই এলাকা চাঁদাবাজ মুক্ত, সম্পূর্ণ আপনারা শান্তিতে ব্যবসা করবেন। কোন রকম কেউ এখানে কোনো চাঁদাবাদি করতে পারবেন ইনশাআল্লাহ। বিএনপি যখন ক্ষমতায় ছিলাম তখন বাগান ছিল সন্ত্রাসমুক্ত এবং উন্নয়নের বাগান। ইনশাআল্লাহ আগামী নির্বাচন